গল্পটির নাম হলো কাঁঠালগাছি রানীর বসবাস। এক শান্তশালী গ্রাম ছিল যার নাম হলো তবলপুর গ্রাম। ওই গ্রামের পাশে ছিল একটি কাঁঠাল গাছ, আর ওই কাঁঠাল গাছে ছিল একটি ডাইনির বসবাস। কাঁঠাল গাছের দিকে কেউ ফিরেও তাকাইতো না। রবীন্দ্রনাথ বাবু শহর থেকে লেখাপড়া করেই গ্রামে ফিরলেন। গ্রামের লোকেরা বলে ওই গাছে ডাইনির বসবাস, যে ওই গাছের কাঁঠাল ছিঁড়বে সে আর ফিরবে না। রবীন্দ্রনাথ বাবু বাজার থেকে বাড়ি ফেরার সময় এক ছাত্রীর দেখা পায় এবং দেখে বলে যে এই গ্রামের মানুষগুলো তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়ে। ওই ছাত্রী বললেন যে কাঁঠাল গাছের ওই ডাইনিকে সবাই ভয় পায়, তার জন্য রাতে কেউ বাইরে বার হয় না। রবীন্দ্রনাথ বাবু হেসে বললেন যে ওইসব গল্প আমি আগে অনেক শুনতাম, ওইসব ভূত বলতে কিচ্ছু হয় না। তুমি কালকে যাব এবং ওই গাছ থেকে একটা কাঁঠাল করে নিয়ে আসবো। পরের দিন সকালে রবীন্দ্রনাথ বাবু কাউকে কিচ্ছু না বলে ওই কাঁঠাল গাছের দিকে রওনা দেন। ওই কাঁঠাল গাছের পাশে এসে কিছু না ভেবেই একটি কাঁঠাল ছিঁড়তে থাকেন। তখনই উপর থেকে একটি ডাইনি নেমে আসে এবং বলে যে আমার কাঁঠালে তুমি কেন হাত দিয়েছ, এবার তোমাকে আমি মেরে ফেলবো। তখনই রবীন্দ্রনাথ বাবু একটু ভয় পান এবং ডাইনি বলেন যে এবার তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। তখনই রবীন্দ্রনাথ বাবুকে গলা টিপে মেরে ফেলে। সে দিনটা গ্রামের মানুষগুলো সবাই সারা রাত দিন রবীন্দ্রনাথ বাবুকে খুঁজতে থাকেন এবং কেউ খুঁজে পান না। বিকেলবেলা কাঁঠাল গাছের নিচে এক যুবক এসে দেখেন ভাঙা চশমাটি পড়ে আছে সেই রবীন্দ্রনাথ বাবু, এবং বাড়িতে কিছু ডাইনির লেখা আছে। ওখানে লেখা আছে যার কতজনকে পাঠাবেন আমাকে বিশ্বাস করার জন্য। তো প্রাণের বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।